শীত মানেই খেজুর রস। নানা ধরনের মুখরোচক পিঠা ও পায়েস তৈরিতে খেজুর রসের বিকল্প নেই। শীতের আগমনের সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহকারী গাছিরা। কালের বিবর্তনে দিন দিন কমে যাচ্ছে খেজুর রস সংগ্রহের পেশা। আগের দিনগুলোতে সাধারণত কার্তিক এবং অগ্রহায়ণ মাসে প্রতি ঘরে ঘরে দেখা যেত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার প্রতিযোগিতা চলছে, কিন্তু বর্তমানে খুব কম দেখা যায় এ পেশার কারিগরদের। রস সংগ্রহ করে কোষার ঢেউ টিনে বড় আকারের চুলায় জাল দিয়ে তৈরি করা হতো খেজুর গুড়, পাটলি গুড় সহ নানা ধরনের গুড়। অপরদিকে ঘরে ঘরে খেজুর রস দিয়ে হরেক রকম মুখরোচক পিঠা পায়েস তৈরির উৎসব দেখা যেত, কিন্তু বর্তমানে আগের মতো এখন আর তেমনটি চোখে পড়ে না। তবে ত্রিপুরার কাঠালিয়া ব্লক এলাকার উপজাতি সীমান্ত সংলগ্ন গ্রামীণ এলাকাগুলোতে চিরাচরিত ঐতিহ্য রক্ষার্থে এখনো খেজুর গাছ কেটে কতিপয় গাছিয়াল খেজুরের লালি বা নলেনের পাটালি গুড় তৈরি করে বাজারজাত করার প্রচেষ্টা শুরু করেছেন। সাম্প্রতিক বিশেষত কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় খেজুরের লালি কেনাকাটা শুরু হয়ে গেছে। যতই শীতের প্রকোপ বাড়ুক না কেন, ততই কিন্তু খেজুরের রস পরিষ্কার হয়। তাতে লালি এবং নলেন গুড়ের সন্দেশ বা নলেন গুড় খেতে অত্যন্ত সুস্বাদু হয়, এমনটাই বলছেন ওই এলাকার মানুষজন। কাঠালিয়া ব্লক এলাকার উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের সীমান্ত পাড়ায় বসবাস করে পুরনো এবং দক্ষ নিরঞ্জন সরকার নামে এক গাছিয়াল। উনি দীর্ঘদিন ধরে একেবারে সীমান্তের পাশে আইবিবি রোড অর্থাৎ সীমান্ত এলাকার রোড ধরে 10টি খেজুর গাছ কেটে মোটামুটি ভাবে এই শীতের মরশুমে বেশ কিছু টাকা উপার্জন করেন। কি বলছেন তিনি, শুনুন একবার। আমার নাম নিরঞ্জন সরকার, কাঠালিয়া উত্তর মহেশপুর বাসিন্দা। আমি চিরাচরিতভাবে প্রত্যেক বছরে আমি গাছ তুলি, আর এবার নিজেরও ক্ষমতা কমে গেছে, কিছু কমাই তুলতে আছি, ছোটো ছোটো গাছ কিছু কিছু তুলতে আছি। আর জিনিসপত্র যে দাম, এই দাম অনুসারে এই রাবণ মূল্য পাওয়া যায় না, এই রাবণ মূল্য বাড়তে দিব। আর লাকড়ি ঘড়ি তো নাই, কত টাকা ওই লাকড়ি ঘড়ি তো নাই, লাকড়ি ঘড়ির দামে তো আরও বেশি মুশকিল হয়ে গেছে। তো এবার গতবার তো 350 টাকা বেচছি, এবার ধরেন আরও 50 টাকা বাড়তি হইতেও পারে, মানে 350 টাকাও বিক্রি করার লাগে এইরকম। গাছ কটা চলেন? গাছ 10টা, আমি 10টা গাছে চলি, কারণ আমার শরীরের অবস্থা ভালো না বেশি। কত বছর চলেন? আজকে আমি অন্তত 25 বছর 30 বছর ধরে চলতে আছে। আমার বয়স প্রায় 66 বছর বয়স।